মানুষেরা বলে ভগবান সবার ভিতরে থাকে। তাহলে এত পাপ হয় কেন? তাহলে এত অধর্ম কেন? কেন মানুষ ভুল পথ ধরে হাঁটে? যদি ভগবান সবার মধ্যে থাকে তাহলে কেউ কাউকে ধোঁকা দেয় কেন? নিরীহ মানুষের চোখের জল পড়ে কেন? ভগবান কি নীরব? তিনি দেখতে পান না এসব? ভগবান আমাদের সবার ভিতরে অবশ্যই আছেন। তিনি আমাদের চেতনায় বিরাজমান। তাকে জোর করে পাওয়া যায় না। যেরকম সূর্যের কিরণ সবার উপরই পড়ে, কিন্তু কেউ যদি তার চোখ বন্ধ করে নেয় তাহলে কি সূর্যকে দোষ দেওয়া যাবে? ঠিক সেরকমই ভগবান সবার ভিতরে আছেন। কিন্তু কে তাকে শোনে? কে মৌন থেকে আত্মার আওয়াজকে চিনতে পারে? মানুষ নিজের ভিতরের ভগবানকে লোভ দিয়ে ঢেকে দেয়, অহংকার দিয়ে মুড়ে দেখে, কামনা বাসনার চাদর বিছিয়ে দেয়। তারপর প্রশ্ন করে ভগবান চুপ কেন? সত্য তো হলো এই, ভগবান নীরব নেই। মানুষ কোলাহলের মধ্যে রয়েছে। মানুষই ভগবানের কথা শুনতে চায় না। ভগবান দৃশ্যমান নন, ভগবান হলেন বিবেক। যখন কেউ অভ্যন্তরে উকি দেয়, মৌন হয়, তখনই সে ভগবানের সাক্ষাৎ পায়। এই জন্যই যদি তুমি শান্তি পেতে চাও, বাইরের দুনিয়ায় ঘুরে বেরিও না, নিজের অভ্যন্তরের পথ অনুসরণ করো। ভগবান তোমাকে বাধা দেবেন না। উনি তো তোমাকে নিজেকে উপলব্ধি করার অবকাশ দিচ্ছেন। এখন এটা তোমার উপর নির্ভর করছে, তুমি ভিতরের আওয়াজ শুনবে না বাইরের কোলাহলে হারিয়ে যাবে।